বিধানসভা ভোট আর মাত্র কয়েকটা দিন বাকি, আর তার আগেই ময়নার রাজনীতিতে জোর চর্চা। দলবদলের জল্পনা, পুরনো সমীকরণ ভাঙার আলোচনা, আর মানুষের মুখে একটাই প্রশ্ন: যদি আজ ভোট হয়, জয়ের পাল্লা কার দিকে ভারী? নমস্কার, আপনারা দেখছেন জনরায় বাংলা। আজ আমরা কথা বলবো পূর্ব মেদিনীপুরের ময়নার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, সম্পূর্ণ জনমত ও আলোচনার ভিত্তিতে। পটভূমি: ময়নার রাজনীতিতে গত কয়েক বছরে বেশ কিছু ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে স্থানীয় রাজনৈতিক মহলে টিকিট নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন এক প্রভাবশালী ব্যবসায়ী নেতা প্রার্থী হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত দল অন্য সিদ্ধান্ত নেয় এবং অশোক দিন্দাকে প্রার্থী করে। এই সিদ্ধান্তের পর থেকেই এলাকায় রাজনৈতিক সমীকরণ নিয়ে নানা আলোচনা শুরু হয়, এমনটাই স্থানীয়দের একাংশের মত। পঞ্চায়েত পর্যায়ে উত্থান: পরবর্তীতে পঞ্চায়েত নির্বাচনে ওই ব্যবসায়ী নেতার পরিবারের সদস্যকে প্রার্থী করা হয়। নির্বাচনে জয়ের মাধ্যমে ওই অঞ্চলে একটি শক্ত উপস্থিতি তৈরি হয়, এমনটাই এলাকায় প্রচলিত মত। অনেকে মনে করেন এই জয়ের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি হয়, আবার অন্যদের মতে এটি ছিল সংগঠন শক্তিশালী করার কৌশল। নতুন জল্পনা: এখন 2026 বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জল্পনা ছড়িয়েছে। সম্ভাব্য নতুন সমীকরণ বা অবস্থান পরিবর্তনের কথা শোনা যাচ্ছে, যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। তবুও আলোচনা এখন ময়নার চায়ের দোকান থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র। দুই মুখ, দুই পরিচয়। একদিকে চন্দন মণ্ডল, ব্যবসায়ী ও স্থানীয়ভাবে পরিচিত একটি নাম। অন্যদিকে অশোক দিন্দা, ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান বিধায়ক, যার পরিচিতি বিস্তৃত। এই দুই ভিন্ন প্রোফাইলের নেতাকে ঘিরেই এখন জনমত তৈরি হচ্ছে। জনমতের প্রশ্ন: সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ কি ভাবছে? অভিজ্ঞতা, পরিচিতি না স্থানীয় সংযোগ? কোন বিষয়ে ভোটে বড় ভূমিকা নেবে? সমীক্ষা আহ্বান: এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি আজ ভোট হয়, আপনার মতে কে এগিয়ে থাকবে, চন্দন মণ্ডল না অশোক দিন্দা? আপনার মতামত কমেন্টে জানান, কারণ গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। আউট্রো: ময়নার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজকের সমীক্ষা এখানেই শেষ। ভিডিওটি তথ্যভিত্তিক আলোচনা ও জনমতের উদ্দেশ্যে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জনরায় বাংলা। আবার দেখা হবে নতুন সমীক্ষায়। ধন্যবাদ।